বাংলাদেশ ভারত যেন নাম নয় একটি মন্ত্র, যে মন্ত্র উচ্চারণে 1 লাখ লোক যে কোনো স্টেডিয়ামে একত্রিত হয়ে যেতে পারে। আগামীকালকেও তার ব্যতিক্রম ঘটবে না। টিভির পর্দায় থাকবে অন্তত আরো কয়েক কোটি মানুষ। হেড টু হেড ভারত এবং বাংলাদেশের কি অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে একটু জানাবো। বিস্তর ব্যবধানে এগিয়ে রয়েছে, 126 নাম্বার অবস্থানে রয়েছে ভারতীয় দল, বাংলাদেশ সেখানে 185, অনেকখানি পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত উভয় দল খেলেছে 31 ম্যাচ, যেখানে ভারত জয়লাভ করেছে 16টি, বাংলাদেশ জিতেছে মাত্র 3টি এবং 12টি ম্যাচ ড্র হয়েছে। 2003 সালের পরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ জেতেনি বা জেতার অভিজ্ঞতা কিন্তু নেই। ব্লু টাইগার নামে খ্যাত ভারতীয় দল, অপরদিকে বেঙ্গল টাইগার বাংলাদেশ, এই দুইয়ের লড়াইয়ে আরো কিছু ব্যবধান আমরা একটু দেখে নেব। স্কোয়াডে 25 জন সদস্য নিয়ে খেলবে ভারতীয় দল, যেখানে বাংলাদেশের 24 জন, একটি কম বয়সে তারা এগিয়ে রয়েছে, 27 গড়ে বয়স তাদের, এবং বাংলাদেশের 24.8। ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকলেও এখানে আসলে র্যাঙ্কিং অনেকখানি পিছিয়ে, আপনারা একটু আগেই জেনেছেন। ম্যাচ অভিজ্ঞতা ভারতের 510, সেখানে বাংলাদেশের 553। বাজার মূল্যে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের, যে বাজার মূল্য রয়েছে সেখানে $86 লাখ, ভারতের মাত্র $60 লাখ। এখানে $26 লাখ তারা কিন্তু পিছিয়ে রয়েছে। অপরদিকে গোলদাতা সুনীল ছেত্রীকে আনা হয়েছে, 40 বছর বয়সী খেলোয়াড়, অবসর ভেঙে তিনি আবার এসছেন দলের, ভারতীয় দলের হয়ে তিনি 95 গোল করেছেন। আর বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা তপু বর্মন মাত্র 6টি গোল। কোন স্ট্রাইকারের নাম কিন্তু এখানে নেই। দেখা যাক আগামীকালকে বাংলাদেশ দল নিঃসন্দেহে জয়লাভ করবে, সেই প্রত্যাশাই এখন শেষ করছি। ইউটিউবে ইমরান জামিল সার্চ করলে এই ভিডিও আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে যদি আমার সঙ্গে থাকেন, সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই খুশি হব।